আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রান্না নিয়ে হাজির হয়ে গেছি ফ্রেন্ডস। আশা করি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে রেসিপিটা হচ্ছে একটা স্ন্যাক্স বানাবো, চিড়ের উপমা। তার জন্য দেখুন কি কি লাগবে। গামলার মধ্যে চিড়ে নিয়ে নিয়েছি, কিছু সবজি কেটে নিয়েছি, ছোট ছোট করে আলু কেটেছি, আলুর মতনই ছোট ছোট করে পেঁয়াজও কেটেছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, কারি পাতা আছে, আদা ছাড়িয়ে রেখেছি, আর আছে বাদাম। তার সাথে আরও কিছু আছে, সবই দেখতে পাবেন। আমি করব এক একটা দিয়েই করব। আচ্ছা, শুকনো চিড়েটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নেব। চিড়েটাকে ভালো করে ধুয়ে জলটাকে পুরো জল ঝরিয়ে নিয়েছি। অন করে এদিকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব বাদাম। বাদামগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার বাদামটাকে তুলে নেব। আপনারা চাইলে বাদামের খোসাটা ছাড়িয়েও নিতে পারেন। আমি খোসাটা ছাড়াইনি, দেখতে ভালো লাগছে লাল লাল, ওই জন্যই আমি আর ছাড়াইনি। আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে নেবেন। বাদাম ভাজা গরম তেলের মধ্যে দিয়ে দেবো একটু ঘি, ফোড়ন দিয়ে দেবো কালো সর্ষে, নেড়ে ছেড়ে ফোড়নটা ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রেখেছিলাম কারি পাতা জল ঝরা। কারি পাতা আর সর্ষেটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজতে ভাজতে গ্রেট করা আদা দিয়ে দেবো, আগে থেকে লঙ্কা কোচানোটাও দিয়ে দেবো, কুচিয়ে রেখেছিলাম লঙ্কাটাও। সব কিছু ভাজা নেড়ে ছেড়ে ভাজতে শুরু করে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে আলু কেটে রেখেছিলাম কুচানো, আলুটাও দিয়ে দেবো। দিয়ে দেবো নুন, কালার হওয়ার জন্য দিয়ে দেবো হলুদ অল্প করে। ভালো করে নেড়ে ছেড়ে ভাজতে থাকবো। ভাজা হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আগে থেকে জল ঝরা যে চিড়ে ধুয়ে রেখেছিলাম ওটাই আমি এবার দিয়ে দেবো। ঝরিয়ে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি চিড়েটা দিয়ে। স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো আবার। আগে থেকে যে ভেজে রেখেছিলাম বাদামটাও দিয়ে দেবো। নেড়ে চেড়ে ফের একটুখানি মিশিয়ে নেবো সব একসাথে করে। ভালো করে নুনটা দিয়ে মিশিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে আমার চিড়ের উপমা। নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দেবো, স্বাদটা তাহলে দ্বিগুণ হয়ে যায়।
ব্যাস রেডি হয়ে গেছে চিড়ে উপমা। এবার আমি নামিয়ে নেব। বাটি সাজিয়ে নিয়েছি প্লেটের মধ্যে সবার জন্য। রেডিও হয়ে গেছে একটা জল খাবার বা স্ন্যাক্স যেটাই বলে থাকো তোমরা। চিড়ের উপমা খুব ভালো লাগে, একদিনকার বাড়িতে করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। আপনারা সবজিও দিতে পারেন এর মধ্যে, গাজর, বিনস, যে যেটা খান। আমার বাড়িতে সবজি কেউ পছন্দ করে না, আলুটাই পছন্দ করে, তাই জন্য আমি আলু দিয়েই করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে প্রতিদিনের মতন একটা পাশে থেকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেন। আর আমি আবদার করে তো বলেই থাকি, আমার রেসিপি একদিনকার বাড়িতে খেয়ে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।